হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিফাস মম পেজে থাকছে চাল কুমড়ার দুর্দান্ত একটা রেসিপি। হয়তো অনেকেই জানেন না চাল কুমড়া দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে। আর এই রেসিপি তৈরি করাও খুবই সহজ। চাল কুমড়া দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করার জন্যে একটা বড় সাইজের চাল কুমড়া থেকে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি, ঠিক যতটা আমার প্রয়োজন। এখন আমি সামনের যে অংশটা থাকে, মানে মুখের অংশটা, সেই অংশটা ফেলে দিব। মুখের অংশটা ফেলে দিয়ে এখন আমি চাল কুমড়ার উপরের ছিলকাটা উঠিয়ে নিচ্ছি। তবে এই কাজটা আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও করে নিতে পারেন। একদম বেশি করে ফেলবো না, হালকা করে উপরের যে সবুজ অংশটা থাকে এইটা ফেলে দিলাম। ব্যাস হয়ে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে চাক চাক করে কেটে নিব। একদম মোটাও না, আবার একদম পাতলাও না। ঠিক এরকম সাইজ করে চাল কুমড়ার পিসগুলো কেটে নিচ্ছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে একটু এভাবে কেচিয়ে নিচ্ছি, যাতে করে যে মশলাগুলো ব্যবহার করব, এই মশলাগুলো চাল কুমড়ার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। সবগুলো চাল কুমড়ার পিস কিন্তু আমি একই রকমভাবে কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে করে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে স্বাদ মতো লবণ। আর হালকা একটু পানি দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। এই মাত্র ৩ টা উপকরণ দিয়েই কিন্তু এই চাল কুমড়ার মজাদার ভাজিটি আমি তৈরি করব। এক্সট্রা করে আর কোনো মসলা ব্যবহার করছি না। সবকিছু একসাথে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চাল কুমড়া ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে এরপরে চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চুলার হিটটা যেন একদম হাইয়ে না থাকে, তাহলে উপরের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভেতরে কুক হবে না। চাল কুমড়াগুলো দেওয়ার পরে একদম মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর একটু এভাবে ভাপিয়ে নিলে চাল কুমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। এখন আমি এক পাশটা মোটামুটি কালার চলে আসলে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু চাল কুমড়াগুলো ভেজে নিতে হয়। মোটামুটি ভাজা হয়ে গেলে এখন এখানে এর স্বাদ আরও বৃদ্ধি পাওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর সাথে ২ টা শুকনা মরিচও দিয়ে দিলাম। শুকনা মরিচটা জাস্ট আমি ঘ্রাণের জন্য ব্যবহার করেছি। শুকনা মরিচের ঘ্রাণটা চাল কুমড়া ভাজিতে ভীষণই মজা হয়। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা বেরেস্তা কালার হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে চাল কুমড়া ভাজি হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কতটা মজার। আর যারা কখনো একবার খান নাই, বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।